দেখুন কিভাবে পানি থেকে ধোঁয়ার মতন বাষ্প বের হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো যার নাম মোটো এয়ার হিউমিডিফায়ার। আপনারা চাইলে বিভিন্ন বাসা বাড়িতে পড়ার টেবিলে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইলে ব্যাকগ্রাউন্ডে এই হিউমিডিফায়ারটি ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটা আমি ক্রয় করি দারাজ থেকে 300 টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ সহ আমার কাছ থেকে 400 টাকা রাখা হয়েছে। চলুন এটা আনবক্স করে দেখি তারা এটার ভিতরে আমাকে কি দিয়েছে। এই হিউমিডিফায়ারটার উপকারিতা হচ্ছে শীতের দিনে আমাদের অনেকের হাত ঠোঁট শুকিয়ে যায়, এটা কন্টিনিউ করলে হাত আর ঠোঁট শুকাবে না। এই প্রথম দারাজ আমাকে এত ভালো প্যাকেট করে দিয়েছে। ফাইনালি গাইজ এটা আমরা খুলতে পেরেছি। সো গাইজ দেখতে পাচ্ছি ভিতরে আরো একটি বক্স রয়েছে। চলুন আমরা এটাকেও আনবক্সিং করে দেখি ভিতরে হিউমিডিফায়ারটি আছে কি না। এটাকে অনেক ভালোভাবে কস্টিপ দিয়ে পেঁচানো হয়েছে। ফাইনালি গাইজ আমরা এটাকে ওপেন করে ফেলেছি। এখন দেখার পালা ভিতরে আসলেই কি হিউমিডিফায়ারটি দারাজ আমাকে দিয়েছে কি দেয় নাই। আমরা এখন উপরে ঢাকনাটা খুলবো। ফাইনালি গাইজ হিউমিডিফায়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বক্স থেকে বের করে নিলাম। আর এটা ইউজার ম্যানুয়াল আমাদের কোনো দরকার নেই। এই তো গাইজ বক্সে আর কিছু পেলাম না। এখন আমরা হিউমিডিফায়ারটি ওপেন করব। হিউমিডিফায়ারটি খুলি আমরা পেলাম একটি ইউএসবি কেবল, আর কিছুই না, খুব সিম্পল একটি জিনিস। এবার আমরা এটাকে চালিয়ে দেখাবো। তার জন্য আমরা প্রথমে 1 গ্লাস পানি নিয়ে নিলাম। এখন আমরা ঢাকনাটি লাগিয়ে নেব। আর বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য অবশ্যই 5 ভোল্ট আপনাদের মোবাইলের চার্জার ব্যবহার করবেন। বুঝলাম না ইনটেক জিনিস স্ক্যাম হয়ে গেল নাকি। নিচে দেখতে পারতাছি লাইট জ্বলতাছে এবং উপরে আমার ধোঁয়া কই। দারাজ কি আমার সাথে প্রতারণা করলো? আচ্ছা গাইজ আমরা ভিতরের তুলিটা একটু ভালো করে ভিজিয়ে দেখি এটা ভিজালে হয় কি না। আশা করি তুলিটা ভিজালে হয়ে যাবে। ফাইনালি গাইজ ধোঁয়া বের হচ্ছে। আর গাইজ এটা কিন্তু মোটেও ধোঁয়া না। শীতের দিনে আমরা যেরকম কুয়াশা দেখতে পাই এটা সেই কুয়াশাই। এটাকে যদি বরফ দিয়ে ব্যবহার করা হয় তাহলে মনে হয় এসির কাজ চলবে। সেই জন্য আমরা এটাকে বরফ দিয়ে চেক করে দেখব আসলে কি এসির কাজ চলে কি না। আবারও আমরা ঢাকনাটিকে লাগিয়ে নিলাম। এখন আমরা এটাকে অন করে দেখব আসলে কি ঠান্ডা বাতাস দেয় কি না। তবে বরফ দেওয়ার পরে আগে থেকে একটু ঠান্ডা বাতাস বের হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।